গুড মর্নিং স্টুডেন্টস। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 42তম পর্ব নিয়ে। তো অবশ্যই এই পর্বটি আগের পর্বগুলির মতো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই ক্লাসটি অর্থাৎ এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই ক্লাসটি উপকৃত হবে, যেমন কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসআই সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, দক্ষিণ পূর্ব রেলওয়ে সদর দপ্তর কোথায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দক্ষিণ পূর্ব রেলওয়ে সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, কলকাতায়। দ্বিতীয় গোলটেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়? কলকাতা পুলিশ কনস্টেবল 2017-তে এই কোশ্চেনটি এসেছিল। দ্বিতীয় গোলটেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন এ, 1931 সালে। ভারতের বৃহত্তম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছে? ডাব্লিউবিসিএস-এ এই কোশ্চেনটি এসেছিল। ভারতের বৃহত্তম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছে? সঠিক উত্তর অপশন সি, তেলেঙ্গানাতে। হিমালয়ের রানী নিম্নলিখিত কাকে বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। হিমালয়ের রানী নিম্নলিখিত কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন ডি, মৌসুরীকে। দিগ্বিজয় সিংহ জালা কততম পরিবেশ মন্ত্রী ছিলেন? দিগ্বিজয় সিংহ জালা কততম পরিবেশ মন্ত্রী ছিলেন? কততম? সঠিক উত্তর অপশন এ, প্রথম। গৌতম বুদ্ধ কোথায় ধর্মচক্র প্রবর্তন করেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটি তোমরা 5টি স্টার দিয়ে রেখো। গৌতম বুদ্ধ কোথায় ধর্মচক্র প্রবর্তন করেন? সঠিক উত্তর অপশন ডি, সারনাথে। প্রথম বালিকা বিদ্যালয় কোথায় স্থাপিত হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম বালিকা বিদ্যালয় কোথায় স্থাপিত হয়? সঠিক উত্তর অপশন এ, কলকাতায়। ব্রোঞ্জে কি কি থাকে? ডাব্লিউবিপি কনস্টেবল মেন 2014-তে এই কোশ্চেনটি এসেছিল। ব্রোঞ্জে কি কি থাকে? সঠিক উত্তর অপশন বি, তামা ও টিন। পি এন ঠাকুর কার ছদ্মনাম ছিল? পি এন ঠাকুর কার ছদ্মনাম ছিল? সঠিক উত্তর অপশন সি, রাসবিহারী বসুর। কার্বনের মোট আইসোটোপ এর সংখ্যা কয়টি? এই কোশ্চেনটিও তোমরা 5টি স্টার দিয়ে রেখো। সঠিক উত্তর অপশন এ, 3টি। নিম্নলিখিত কোন রাজ্যটি ভারতের হৃদয় নামে পরিচিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নিম্নলিখিত কোন রাজ্যটি ভারতের হৃদয় নামে পরিচিত? সঠিক উত্তর অপশন বি, মধ্যপ্রদেশ। অসহযোগ আন্দোলন শুরু হয় কত সালে? অসহযোগ আন্দোলন শুরু হয় কত সালে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন।
সঠিক উত্তর অপশন ডি 1920 সালে। মানব বিকাশের ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ স্থানে রয়েছে কোন রাজ্য? WBCS 2019-এ এই কোশ্চেনটি এসেছিল। মানব বিকাশের ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ স্থানে রয়েছে কোন রাজ্য? সঠিক উত্তর অপশন সি কেরালা। ভারতীয় সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয়? ভারতীয় সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয়? সঠিক উত্তর অপশন ডি 1950 সালে। এশিয়ার আলো বলা হয় কাকে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এশিয়ার আলো বলা হয় কাকে? সঠিক উত্তর অপশন বি গৌতম বুদ্ধকে। এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় ভারতের কোন রাজ্যকে? এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় ভারতের কোন রাজ্যকে? সঠিক উত্তর অপশন সি অন্ধ্রপ্রদেশ রাজ্যকে এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয়। মাজুলী দ্বীপ কোথায় অবস্থিত? মাজুলী দ্বীপ কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন এ ব্রহ্মপুত্র নদীতে মাজুলী দ্বীপ অবস্থিত। ভারতের উচ্চতম জলপ্রপাত এর নাম কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের উচ্চতম জলপ্রপাত এর নাম কি? সঠিক উত্তর অপশন এ কুঞ্চিকল জলপ্রপাত। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।